হাই ফুডিস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটি বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুটটি কিন্তু বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, আর দেখতেও অনেক বেশি সুন্দর, খেতেও অনেক বেশি মজার। অনেকটা চকোফ্লান না কিসের জন্য এরকম একটা স্টিক পাওয়া যায়, ওইগুলোর মতো। বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা কিন্তু অনেক মজা করে খাবে। আর এই বিস্কুটগুলো কিন্তু চকলেট দিয়ে খেতেও অনেক বেশি মজা, আবার এমনিও কিন্তু খাওয়া যাবে। তাহলে চলুন কিভাবে খুব সহজে এই স্টিক বিস্কুটগুলো খুব সহজে চুলায় অথবা ওভেনে বানানো যায় আমরা শিখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রুট এসেন্স, তবে আপনারা অন্য যে কোনো ভ্যানিলা বা চকলেট এসেন্সও এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মধু। আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, এটাও আমি 2 কি 2.5 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে ডিমের সাথে মিশে যাচ্ছে। তো চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডারটা ব্যবহার করেছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করব, আর পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসবো। তো ময়দাটা কিন্তু একবারে ব্যবহার করবেন না। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটাকে আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। এখানে ময়দাটা কিন্তু অনেকটা ডিমের সাইজের উপর ডিপেন্ড করে। আবার 2 টেবিল চামচ দিয়ে দিলাম, তারপর মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে থাকবো, আর এটা আঠালো একটা ব্যাটারের মতো হবে। তো এই পর্যায়ে এটা কিন্তু মেশানো হয়ে গেছে, দেখুন এটা কেমন হবে। এটা কিন্তু এরকম আঠালো হবে, কিন্তু খুব বেশি যেন টাইট করে ফেলবেন না, কারণ এটাকে কিন্তু আমাদের পাইপিং ব্যাগে ভরতে হবে। বেশি টাইট করে ফেললে কিন্তু তখন আর পাইপিং ব্যাগ থেকে বের হতে যাবে না। তো আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগ বা কোনো বাসায় থাকা মোটা পলিথিনও এখানে ব্যবহার করতে পারেন, যেমন লবণ, চিনি বা ময়দার প্যাকেট, এরকম প্যাকেটও কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি, আর আমি কিন্তু আজকে এখানে একটা নজেল ব্যবহার করছি যাতে করে এটা খুব সুন্দরভাবে বের হয়। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নজেলটা বাদ দিয়ে জাস্ট এমনি মুখটা গোল করে কেটে নিতে পারেন একটা কাঁচির সাহায্যে। এরপর আমি এখানে একটা বড় বেকিং পেপার নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি স্টিক হিসেবে এগুলো দিয়ে দিচ্ছি। কিভাবে দিয়ে দিচ্ছি আপনি একটু দেখে বুঝে নেবেন। আর এগুলোকে দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা রেখে দিয়ে দেবেন, কারণ এটা কিছুটা ফুলতে পারে, তো পরবর্তীতে এটা একে অন্যের গায়ের সাথে লেগে যেতে পারে। আর এভাবে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে দেবেন। তো আগেই বলেছিলাম যে ব্যাটারটা কিন্তু বেশি টাইট করা যাবে না, টাইট করলে এ পর্যায়ে এটার মুখ থেকে বের হতে যাবে না, তাই এটা বুঝে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে বেক করব। আপনারা চাইলে কিন্তু এটাকে চুলাতেও বেক করতে পারবেন। একটা সিলভারের পাতিলের ভিতরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাস্ট 15 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তো আমি এটাকে ওভেনে বেক করছি, আর আমি এটা ওভেনের নিচের থাকে রেখে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে প্রায় 12 মিনিটের মতো বেক করেছি। তো 12 মিনিট পরে আমি এটাকে বের করে নিয়েছি, আর দেখুন আমার একটা ডিম আর মোটামুটি 1 কাপের মতো ময়দা দিয়ে কতগুলো স্টিক তৈরি হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যাবে। আর তাছাড়া এটা কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কুরকুরি তরপার সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।